বাংলাদেশে আন্দোলনকারীদের উপর চড়াও ইউনূস সরকার। আন্দোলনকারী শিক্ষকদের উপর পুলিশের লাঠি, জলকামান, কাঁদানে গ্যাস। অন্যদিকে ইউনূস সরকারের বিরুদ্ধে সরব ওয়ার্কার্স পার্টি। বাংলাদেশে দ্রুত ভোটের দাবি বিএনপির। ঢাকার রাজপথে বিক্ষোভের আগুন, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের বাংলাদেশে সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল করেছে ইউনূস সরকার। এর প্রতিবাদে গত 6 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আন্দোলন। ঢাকার শাহবাগে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। রবিবার সে আন্দোলনকারীদের উপর চড়াও পুলিশ, লাঠিপেটা, কাঁদানে গ্যাস, জলকামান। ঢাকায় একেবারে ধুন্ধুমার। চেষ্টা সেটি কিন্তু চলছে। এই মুহূর্তে দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আন্দোলনকারী শিক্ষকদের উপরে চড়াও ইউনূস সরকারের পুলিশ। কয়েকদিন আগে বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে অপারেশন ডেভিল হ্যান্ড চালু হয়। এই নিয়ে ইউনূস সরকারের বিরুদ্ধে সরব বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। অপারেশন ডেভিল হ্যান্ড শুরু করেছেন। শয়তানরা কোথায়? 6 মাস পার হয়ে গেল। 6 মাসে এই সমস্ত যারা দুর্নীতিবাজ, যারা গণহত্যার অপরাধী, দেশটাকে যারা লুটের বাজারে পরিণত করেছে, সেই সব ডেভিলদেরকে আপনারা অধিকাংশকে গ্রেফতার করেন নাই। আমাদের এখানে ছাত্র জনতার বিক্ষোভের নাম করে যেভাবে 32 নম্বর থেকে শুরু করে যেখানে ভাঙচুর করা হয়েছে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, দেশব্যাপী তাণ্ডব চালানো হয়েছে। এটা কোন দেশে কোন সরকার থাকলে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। 5 তারিখের পরে 3 দিন মনে হয়েছে দেশে কোন সরকার নাই। যে গণতন্ত্রের জন্য এত লড়াই, সেই গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেডলাইন জনগণ কেন এখনো পাচ্ছে না? এটা এমন না যে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, ক্যাডার দিয়ে, মাফিয়া দিয়ে আমরা নির্বাচন চাচ্ছি। আমরা চাচ্ছি অবাধ সুষ্ঠু নির্বাচন। স্থানীয় নির্বাচন দিলেই 4,490টা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের ফ্যাসিজম আস্তে করে বের হয়ে আসবে এবং সেখানে প্রচন্ড লেভেলে গ্রাউন্ড রিয়ালিটিতে যে মারপিট হবে এবং সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচন ইভেন একটা সিভিল ওয়ার হয়ে যেতে পারে। বাংলাদেশের পুলিশের বর্তমান যে অবস্থা এবং আনসারের যে অবস্থা, তাদের এই সক্ষমতা আছে কিনা নির্বাচনের 30,000 সেন্টার পরিচালনা করা, প্রধান উপদেষ্টার বাড়ি অচল, সব অচল, সেক্রেটারিয়েট অচল। এই ক্ষেত্রে যদি নির্বাচন যদি হট্টগোল হয়ে যায়, তাহলে কিন্তু আবার একটা গৃহযুদ্ধের দিকে টার্ন নেওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেহেতু আমাদের সামনে ভালো উদাহরণও রয়েছে, খারাপ উদাহরণও রয়েছে, কমিশন বিশ্বাস করে যে এবার কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না এবং কি বলে যে একটা উত্তম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে ইনশাল্লাহ হবে। নিউজ 18 বাংলা।